মধ্যপ্রাচ্যে আবার অস্থিরতার সেই অস্থিরতার কেন্দ্রবিন্দুতে একটা পুরনো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেলের প্রায় 20% এই সরু জলপথ দিয়ে যাতায়াত করে। ফলে এখানে সামান্য অশান্তি মানে বিশ্ব অর্থনীতিতে বড়সড় ধাক্কা। এই পরিস্থিতির মধ্যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটা মন্তব্য করেছেন যা শুধু কূটনৈতিক মহলেই নয়, বিশ্ব রাজনীতির গতিপথ নিয়েও নতুন প্রশ্ন তুলেছে। তার বক্তব্য স্পষ্ট, যে দেশগুলো তেলের সংকটে পড়েছে তারা হয় আমেরিকা থেকে তেল কিনুক, নয়তো নিজেরাই হরমুজে গিয়ে তা নিশ্চিত করুক। আমেরিকা আর সবসময় সাহায্য করবে না। এই এক মন্তব্যেই যেন বদলে গেল দীর্ঘদিনের আন্তর্জাতিক সম্পর্কের একটা অলিখিত নিয়ম। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, যেসব দেশ হরমুজ প্রণালীর কারণে জেট ফিউয়েল পাচ্ছে না, যেমন ইউকে, যারা ইরানের বিরুদ্ধে পদক্ষেপে অংশ নিতে অস্বীকার করেছে, তাদের জন্য আমার একটা পরামর্শ আছে। 1 নম্বর, আমেরিকা থেকে তেল কিনুন, আমাদের কাছে প্রচুর আছে। আর 2 নম্বর, একটু দেরিতে হলেও সাহস জোগাড় করুন, হরমুজ প্রণালীতে যান এবং সেখান থেকে নিজেরাই নিয়ে নিন। এখন থেকে আপনাদের নিজেদের জন্য লড়াই করা শিখতে হবে। আমেরিকা আর আপনাদের সাহায্য করতে থাকবে না, যেমন আপনারা আমাদের পাশে ছিলেন না। ইরান কার্যত ধ্বংস হয়ে গিয়েছে, কঠিন কাজটা হয়ে গিয়েছে। এখন নিজের তেল নিজেরাই জোগাড় করুন, লিখেছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীকে অনেকেই বলেন বিশ্ব অর্থনীতির শিরা। পারস্য উপসাগর থেকে বেরিয়ে আরব সাগরে যাওয়ার একমাত্র বড় রাস্তা এটা। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, এই সব দেশের তেল রপ্তানির প্রধান পথ। যখন এই পথ বন্ধ হয়ে যায় বা বাধাগ্রস্ত হয়, বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ে, পরিবহন খরচ বেড়ে যায়, জ্বালানি নির্ভর শিল্পগুলো চাপে পড়ে, সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বেড়ে যায়। এই মুহূর্তে যা ঘটছে সেটাই তার বাস্তব উদাহরণ। কয়েকদিনের মধ্যেই অপরিশোধিত তেলের দাম $75 থেকে $100 ওপরে উঠে গেছে। আমেরিকার সামরিক অভিযান শুরু হবার পরই ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়। এটা শুধু সামরিক প্রতিক্রিয়া নয়, বরং একটা কৌশলগত চাপ সৃষ্টি করার পদক্ষেপ। ইরানের বার্তা খুব স্পষ্ট, আমাদের ওপর চাপ দিলে আমরা বিশ্ব অর্থনীতিকে চাপে ফেলবো, তেল আমাদের হাতিয়ার। এছাড়া ইরান পার্লামেন্টে এমন একটা প্রস্তাবও আনা হয়েছে যেখানে এই প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর টোল বসানোর কথা বলা হয়েছে। এমনকি আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর জাহাজের ওপর বাড়তি নিষেধাজ্ঞার কথাও ভাবা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে অনেকেই কঠোর বাস্তববাদী বলছেন, আবার অনেকে বলছেন চাপের কূটনীতি। তিনি বলছেন, আমেরিকার কাছে তেল আছে, কিনে নাও, নিজেদের জন্য লড়াই করতে শেখো, আমরা সবসময় তোমাদের জন্য থাকবো না। এই বক্তব্যে দুটো দিক পরিষ্কার। এক হচ্ছে বাণিজ্যিক বার্তা। আমেরিকা এখন বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদক, ফলে সংকটের সময় অন্য দেশগুলোকে তেল বিক্রি করে অর্থনৈতিক লাভ তোলার সুযোগও রয়েছে। 2 হচ্ছে রাজনৈতিক বার্তা। যেসব মিত্র দেশ যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি, তাদের উদ্দেশ্যে এটা এক ধরনের সতর্কবার্তা, আমাদের দরকারে পাশে না থাকলে আমরা কেন থাকব। ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইউরোপ বা অন্যান্য বড় মিত্র দেশ হরমুজে সামরিকভাবে জড়াতে আগ্রহ দেখায়নি। এর কারণ রয়েছে কয়েকটা। কি? যুদ্ধের ঝুঁকি। ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানো মানে বড়সড় আঞ্চলিক যুদ্ধের সম্ভাবনা। অর্থনৈতিক ক্ষতি। যুদ্ধ মানেই বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ, সব ক্ষেত্রে অনিশ্চয়তা। অভ্যন্তরীণ রাজনীতি। অনেক দেশের জনগণ নতুন যুদ্ধ চায় না, ফলে তারা অপেক্ষা এবং পর্যবেক্ষণ নীতি নিচ্ছে। নিজেদের লড়াই নিজে করুন, নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত। ট্রাম্পের বক্তব্য শুধু একটা মুহূর্তের প্রতিক্রিয়া নয়, এটা হয়তো একটা বড় পরিবর্তনের ইঙ্গিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা অনেকটাই বিশ্ব পুলিশের ভূমিকা পালন করেছে, কিন্তু এখন সেই অবস্থান বদলাচ্ছে কি? এই বক্তব্য থেকে যা বোঝা যাচ্ছে, আমেরিকা হয়তো আর আগের মতো সব জায়গায় হস্তক্ষেপ করতে চায় না। মিত্র দেশগুলোকে আরও আত্মনির্ভর হতে বলা হচ্ছে। আন্তর্জাতিক জোটের ধারণা দুর্বল হতে পারে। তেল কখনোই শুধু জ্বালানি নয়, এটা ক্ষমতার অন্যতম বড় উৎস। যে দেশের হাতে তেল, তার অর্থনৈতিক শক্তি বাড়ে, তার কূটনৈতিক প্রভাব বাড়ে, যুদ্ধক্ষেত্রেও তার সুবিধে থাকে। এই কারণেই হরমুজ প্রণালী এতটা গুরুত্বপূর্ণ। এটা নিয়ন্ত্রণ মানে একটা বড় অংশের বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করার ক্ষমতা। এবার হচ্ছে ইরান বনাম আমেরিকা সংঘাত কোথায় গিয়ে থামবে, সব থেকে বড় প্রশ্ন। বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষই কঠোর অবস্থানে। আমেরিকা বলছে হরমুজ প্রণালী খুলতে হবে, না হলে আরও হামলা হবে।
ইরান বলছে আমেরিকার শর্ত অযৌক্তিক, চাপ দিলে আরও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। ইরান ইতিমধ্যেই মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে এবং ভবিষ্যতে স্থল অভিযানেরও হুমকি দিয়েছে। বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব কি? এই সংঘাতের সবথেকে বড় প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। জ্বালানির দাম বৃদ্ধি, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সব কিছুর দাম বাড়ছে। পরিবহন খরচ, পণ্য পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বাজারে সব কিছুর দাম বাড়ছে। মুদ্রাস্ফীতির মতো ঘটনা ঘটছে, বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধির চাপ বাড়ছে। ভারতের মতো তেল আমদানিকারক দেশের ক্ষেত্রে এই চাপ আরও বেশি অনুভূত হয়। ভারত এই পরিস্থিতিতে খুব সতর্কভাবে পদক্ষেপ করছে। একদিকে ইরানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক, তেল আমদানির নির্ভরতা, আর অন্যদিকে আমেরিকার সঙ্গে কৌশলগত সম্পর্ক। ফলে ভারত ভারসাম্যের কূটনীতি বজায় রাখার চেষ্টা করছে। বর্তমান পরিস্থিতিতে কয়েকটা সম্ভাবনা রয়েছে। কি কি? এক, কূটনৈতিক সমাধান, আলোচনার মাধ্যমে প্রণালী খুলে যেতে পারে। দুই, দীর্ঘমেয়াদী অচলাবস্থা, প্রণালী আংশিক খোলা বা নিয়ন্ত্রিত অবস্থায় থাকতে পারে। তিন, বড়সড় যুদ্ধ, যদি সংঘাত আরও বাড়ে তাহলে পুরো অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়াতে পারে। এক বাক্যে বদলে যাওয়া বিশ্ব রাজনীতি। ডোনাল্ড ট্রাম্পের নিজেদের জন্য লড়াই শিখুন মন্তব্যটা শুধু একটা রাজনৈতিক বক্তব্য নয়, এটা বিশ্ব রাজনীতির একটা পরিবর্তনের প্রতিফলন। এটা আমাদের দেখাচ্ছে জোট রাজনীতি কতটা নড়বড়ে, অর্থনীতি কতটা নির্ভরশীল কিছু গুরুত্বপূর্ণ রুটের ওপর, এবং সংকটের সময় প্রতিটা দেশ শেষ পর্যন্ত নিজের স্বার্থকেই প্রাধান্য দেয়। হরমুজ প্রণালীর এই সংঘাত হয়তো একদিন শেষ হবে, কিন্তু এই ঘটনার প্রভাব দীর্ঘদিন ধরে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে অনুভূত হবে। কারণ শেষ পর্যন্ত তেল শুধু জ্বালানি নয়, এটা ক্ষমতা, রাজনীতি এবং ভবিষ্যতের দিক নির্দেশ। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আগুন নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি একেবারে ভিন্ন। কারণ এবার সরাসরি বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা এবং পশ্চিম এশিয়ার অন্যতম প্রভাবশালী শক্তি ইরান মুখোমুখি অবস্থানে। তার উপর আবার জড়িয়ে পড়েছে ইসরায়েল। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এক বিস্ফোরক মন্তব্য করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের তেল দখল করাই আমার পছন্দ, এবং শুধু কথায় নয়, বাস্তবেও সেই পথে এগোনোর ইঙ্গিত দিয়েছেন তিনি। লক্ষ্য খার্ক আইল্যান্ড। এই দ্বীপটা ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র। ফলে এটা দখল মানে শুধু একটা ভূখণ্ড দখল নয়, বরং একটা দেশের অর্থনীতির শ্বাসনালী চেপে ধরা। তবে আপনাদের প্রথমে বুঝতে হবে এই দ্বীপটা কেন এতটা গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগরে অবস্থিত ইরানের তেলের বড় অংশ এখান থেকে রপ্তানি হয়। বিশ্ববাজারে তেলের সরবরাহের একটা প্রধান কেন্দ্র। সহজ ভাষায় খার্ক দখল মানে ইরানের তেলের কল বন্ধ হয়ে যাওয়া। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুধু রাজনৈতিক নয়, সরাসরি সামরিক ইঙ্গিত বহন করছে। তিনি বলছেন, আমরা খার্ক দ্বীপ নিতে পারি, আবার নাও নিতে পারি, আমাদের অনেক বিকল্প আছে, ওখানে তেমন প্রতিরক্ষা নেই, সহজেই দখল করা যাবে। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প? শুনুন। Crushing Iran's currently, as we speak, I just looked, we had another big day, we hit them. They don't know what's happening. Remember this, they lied about 3 days ago. I said, yeah, we're negotiating with Israel. We are not negotiating. They're being hit so hard, anybody would be negotiating. They are negotiating. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।